ওমা, এটা ইমলি রানী নাকি? কেমন আছো তুমি? ভালো। তুমি কে গো? আমি বাসব দত্তা। এই জানিস তো এই মাসিটা না দারুণ দারুণ কেক কুকিজ পেস্ট্রি যা বানায় না, ইয়াম্মি। সত্যি বানাই তো ঠিকই, দারুণ দারুণ বানাই কিনা সেটা তো তোমাকে খেয়ে দেখতে হবে। ধরো, এটা তোমার জন্য। আজকে তুমি একটা অসাধারণ কাজ করেছো, সকলকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছো। ভেরি গুড, এটা তোমার প্রাইজ। তুমি কি করে জানলে যে আমি চকলেট কেক খুব ভালোবাসি? বিশ্বাস করো ইমলি, আমিও না, মানে আমরাও চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসি। একদম নয়, আগেও এলাও করলে তারপর। না, আমি তো শুধু একটু বুঝলি তো টেস্ট করতে চাইছিলাম। তুই কিন্তু একা নোস, এরা কিন্তু তোর থেকেও বেশি বাচ্চা। সমরেশ দা হাঁটা দেখো তুমি। সমরেশ দা বন্ধ করো, খুব বাড়াবাড়ি হচ্ছে এটা। থ্যাঙ্কস। শুনুন, আমাকে এখানে কারোর কোনো দরকার নেই, আমি যাচ্ছি। মঞ্জুরি, কখনো প্রয়োজন পড়লে ডেকে নেবেন, আমি আসবো। এই মঞ্জুরি, তুমি কি বাড়ি যাচ্ছ? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নেই হিয়া। এভাবে বলছো কেন? তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, ওই বাড়িতে একটু বলে দেবে, আমার আসতে দেরি হবে। আসলে তারপরে বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। ইমলি, বুঝতেই তো পারছো। বুঝতে পারছি, আমি সব কিছু বুঝি। চললাম। মঞ্জুরি চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তার কোনো দরকার পড়বে না, আপনারা এনজয় করুন, আমি আসছি। কি গো, অনেক রাত হলো তো, খেতে দিয়ে দেবো? পিসিমণি, ও কাকা বাবু, অনেক রাত হয়েছে যে, খেতে দিয়ে দিই? হ্যাঁ, খেতে তো হবেই, কিন্তু ভাবছি ওসব ভাবাভাবি পরে হবে, অনেক রাত হলো তো, তোমরা বরং খেয়ে নাও। দাঁড়া না বায়না, এমন করছিস যেন ঘোড়ায় জিন্দি এসছিস। মেয়ে দুটো এখনো ফিরল না। কবে তুই দেখেছিস ওদেরকে ছেড়ে আমি খেতে বসেছি? বায়না, তুই আমার খাবার ব্যবস্থা কর। কে কখন বাড়ি ফিরবে পথ চেয়ে বসে থাকতে পারবো না। যথেষ্ট হয়েছে। দাদা, তুমি পরে খেও, আমি খেয়ে দিয়ে শুতে যাচ্ছি। বায়না, আয়। আরে, ওই তো মঞ্জু দিদি এসে গেছে। কৃতার্থ করেছে শাক ভাজা হলুদে। আমাদের কি সৌভাগ্য, রাত না কাটিয়ে বাড়ির মেয়ে ফিরে এসেছে। সরি পিসিমণি, আমি কাজে আটকে পড়েছিলাম। আমি কোনো কৈফিয়ত চাইনি তোমার কাছে। বয়স তো কম হয়নি, এই বয়সে কারুকে না বলে রাত কাটিয়ে বাড়িতে এলে। মাঝরাত তো হয়েই গেছে। তোমার সঙ্গে কথা বলে আমার কোনো প্রয়োজন নেই। পিসিমণি, আমি জানি ফোন করে জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এমন একটা বিপদের মধ্যে গিয়েছিলাম, আমার মাথা একদম কাজ করছিল না। বিপদ? কিসের বিপদ? তুমি কোথায় গিয়েছিলে মঞ্জুরি? রমিত, মানে ডক্টর রমিত সেনের বাড়ি। আমার আর কিচ্ছু শোনার নেই। আমার খাবারের ব্যবস্থা করবাই না, এক্ষুনি আমার শুনতে হবে রমিত সেনের বাড়ির ছাদে আকাশ ভেঙে পড়েছে। মনি,
শুনতে দে না, ওকে বলতে চায়। হিয়াও তো ওখানে। ডক্টর অমিত সেনের মেয়ে ইমলি হারিয়ে গেছিল। হোয়াট? ইমলি? না না মেশামশাই, চিন্তা করার কোনো দরকার নেই, ওকে পেয়ে গেছে। জিজ্ঞেস করো দাদা, আরেকজনের কথা জিজ্ঞেস করো। মহারানী কি ওই হারিয়ে যাওয়া মেয়ে খুঁজে পাওয়ার আনন্দে সারা রাত বাইরেই কাটিয়ে আসবে? হ্যাঁ পিসিমণি, অনেক রাত হয়ে গেছে। আমি যখন ঘড়িটা দেখলাম, দেখি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমি হিয়াকে অনেকবার বলেছি, হিয়া আসতে রাজিই হলো না। রাজি হলো না মানে? এর মানে কি দাদা? আদর করে বাড়ির বউকে মাথায় করে রাখা হয়েছে বলে যখন খুশি মাথায় উঠে নাচবে, যখন খুশি বেরিয়ে যাবে, কারোকে বলার প্রয়োজন মনে করবে না, আর আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। বনি একটু ধৈর্য ধর না, হিয়া বাড়িতে ফিরুক, ওর কাছে সব শুনি। শোনাশোনির কিচ্ছু নেই দাদা। এই সমস্ত অনাসৃষ্টিকে তুমি সাপোর্ট করতে পারো, আমি কিছুতেই সহ্য করব না। বাড়ির বউ সারা রাত বাইরে থাকবে, এত দুঃসাহস! একে কি বলে? সামাজিকতা না উশৃঙ্খলতা? হ্যালো। হ্যাঁ পিসিমণি, তোমরা ঘুমোনি এখনো? ঘুমানোর কোনো উপায় আছে? সে পরিবেশ রেখেছো তোমরা? কেন, আবার কি হলো? সে কথা আর আমার মুখে নাইবে শুনলে। কার ফোন পিসিমণি? গুন্ডাদার? কার গলা পেলাম? মন মনে হলো। ওর ইন্টারভিউ কেমন হয়েছে সেটাও তো জানা হয়নি। সেসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই উজান। তিনি রাজকার্য করে এইমাত্র বাড়ি ফিরলেন। সে কি এত দেরিতে? তাও ভাগ্য ভালো তিনি ফিরেছেন, কিন্তু তোমার বউ সে তো এখনো ফেরেনি। কখন ফিরবে তাও জানি না। কি বললে? হিয়া? হিয়া কোথায়? সেটা তার মুখেই শুনো। রাখছি। ঝোলার খুব ইচ্ছে হয়েছে জানিস তো, যে ও পায়েস খাবে। কিন্তু ঝোলার বউ ঝোলাকে বলল, পায়েস যে রান্না করব তার জন্য তো কাঠ লাগবে, কাঠ কেটে আনো। ঝোলা গেল জঙ্গলে কাঠ কাটতে। একটা গাছের উপর বসে কাঠ কাটছে, হঠাৎ নিচ দিয়ে একটা লোক যাচ্ছিল। সেই ঝোলাকে বলল, দেখেছে ঝোলাকে দেখে বলল, তুমি এরকম ভাবে গাছের ডালে বসে কাঠ কাটছো, তুমি তো পড়ে যাবে। ঝোলা বলল, দূর, পড়ে কেন যাব, কিন্তু আমি দিব্যি কাঠ কাটছি। কাটতে ঝোলা সত্যিকারে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ঝোলার মনে হলো, আরে বাপরে, এই লোকটা যে বললো আমি পড়ে যাব, আমি তো সত্যি পড়ে গেলাম, তার মানে তুই ভগবান, যা বলে তাই মিলে যায়। ভগবান যা করে মঙ্গলের জন্য। তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। কি হয়েছে একটু খুলে বলবে? তোমাদের কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না। তোর বউ আজ রাতে ফিরবে না, ডক্টর রমিত সেনের বাড়িতে গেছে, ওখানেই রাত কাটাবে।
Flash News.